আসসালামু আলাইকুম। আজকে আমার ঝিঙা গাছের চারাগুলো আমি জিও ব্যাগে স্থাপন করব, জিও ব্যাগে আর কি স্থানান্তর করব, কারণ প্রায় 12 ইঞ্চির উপরে হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি আর দেরি করব না, আমি চারাগুলোকে আমার জিও ব্যাগে দিয়ে দেবো এখন। তো দেখতে থাকুন। আমি বিকেল বেলাতে চারাগুলো রোপণ করছি, হালকা হালকা রোদ আছে, এতে সমস্যা হবে না। এই এই একটা জিও ব্যাগে আমি 3টা চারা রোপণ করব। এভাবে আমি 3টা চারা আগে এখানে দিয়ে দিব। আমি এক হাতে কাজ করছি, আর এক হাতে মোবাইল, যার দরুন ভালোভাবে সঠিকভাবে ভিডিওটা করতে পারছি না। তো সাথেই থাকুন, আমি কাজগুলো করে আপনাদেরকে দেখাচ্ছি। আর এই ঝিঙা গাছগুলোর বীজ আপনার ইস্পাহানির। আমি মনে হয় দু একবার ভুলবশত এসিআর বলেছি, তবে এইটা ইস্পাহানির। ইস্পাহানির রেজাল্টগুলো ভালো, ইস্পাহানির প্রত্যেকটা বীজের রেজাল্ট খুবই ভালো। লাউয়ের বীজে আমার জার্মিনেশনের প্রবলেম হয়েছিল, তো পরবর্তীতে আমি যখন ইস্পাহানিরটা ব্যবহার করি তখন ভালোভাবে জার্মিনেট হয়েছে, এবং 100% জার্মিনেশন রেশিও আর কি বলা যায়। তো দেখতে থাকুন, আমি সুন্দর করে চারাগুলোকে রোপণ করতেছি। এই চারাগুলোর শিকড় দেখতে পাবেন, দেখা যাচ্ছে। যে শিকড় হয়ে গেছে, আমি এভাবে বসিয়ে দিচ্ছি। যেহেতু চারাগুলো অনেক লম্বা, সেই জন্য আমি চারাগুলো জাস্ট বেটে দেওয়ার পরে আমি সাইড দিয়ে হালকা মাটি দিয়েছি, দিয়ে এখানে একটা লম্বা লাঠি জাতীয় দিয়ে আমি এভাবে আর কি সাপোর্ট দিলাম। কারণ লম্বা যেহেতু, সেহেতু ওকে সাপোর্ট না দিলে ও গোড়া থেকে সমস্যার সৃষ্টি হতে পারে বা ভেঙে যেতে পারে। বাতাসের সাথে বৃষ্টি, তো এভাবে সাপোর্ট দিলে ভালো হবে। আমি বাকিগুলো রোপণ করে আমি আপনাকে আবার দেখাচ্ছি। মোটামুটি আমি কাজ কমপ্লিট করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এভাবে সুন্দর করে জিও ব্যাগে গাছের চারাগুলোকে দিয়ে সাপোর্ট দিয়ে সুন্দর করে দিয়ে দিয়েছি। আমি এখন পানি দিব না, কারণ যেহেতু হালকা ঝিরঝিরা বৃষ্টিও হচ্ছে, তো এই কারণে আমি পানি দিব না। যদি দেখি যে ঘন্টাখানেক সন্ধ্যা হয়ে গেছে, রাত্রেবেলাতে যদি বৃষ্টি না হয়, সেক্ষেত্রে তখন দেখা যাচ্ছে আমি পানি দিব, অথবা যথেষ্ট আমার মনে হচ্ছে যে পানি জিও ব্যাগের এই মাটিতে যথেষ্ট পরিমাণে পানি আছে, তো সেক্ষেত্রে আমি এখন আর পানি দিব না। ও আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।